আপনি কি জানেন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিশ্বের 40 দেশে ভিসা ফ্রি ভ্রমণ করা যায়? কিন্তু কীভাবে হাতে পাবেন এই পাসপোর্ট আর কি কি ডকুমেন্ট দরকার? আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশি পাসপোর্টের সকল বিষয় নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশে 3 ধরনের পাসপোর্ট রয়েছে। নাম্বার 1 অর্ডিনারি পাসপোর্ট, যা সাধারণ মানুষের জন্য। নাম্বার 2 অফিসিয়াল পাসপোর্ট, যা সরকারি কর্মকর্তাদের জন্য। নাম্বার 3 ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, কূটনীতিকদের জন্য। পাসপোর্ট শুধু বিদেশ যাওয়ার জন্য না, এটি আপনার আইডেন্টিটি প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ। এবার কথা বলে আসি পাসপোর্টের জন্য আপনি কিভাবে আবেদন করবেন। স্টেপ 1, অনলাইনে আবেদন করুন www.passport.government.bd। স্টেপ 2, প্রয়োজনীয় কাগজপত্র, এনআইডি, জন্ম সনদ এবং ছবি সাবমিট করুন। স্টেপ 3, বায়োমেট্রিক তথ্য দিন। স্টেপ 4, ফি পরিশোধ করে অপেক্ষা করুন। আপনি চাইলে জরুরি পাসপোর্টও করতে পারেন মাত্র 48 ঘন্টায়। সবার একটা কমন প্রশ্ন, পাসপোর্ট করতে কত টাকা লাগে? রেগুলার 4025 টাকা, এক্সপ্রেস 6900 টাকা, সুপার এক্সপ্রেস 12650 টাকা। আপনার যদি জরুরি পাসপোর্টের দরকার হয় তাহলে আপনি সুপার এক্সপ্রেস সেবা নিন, মাত্র 48 ঘন্টায় হাতে পাবেন পাসপোর্ট রিনিউ এবং সমস্যার সমাধান। সাধারণত পাসপোর্টের মেয়াদ 10 বছর। আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে রিনিউ করুন। সাধারণত পাসপোর্টের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, যেমন এনআইডি এবং জন্ম সনদে ভুল থাকলে এগুলো সংশোধন করুন। পাসপোর্টে ভুল নাম ঠিকানা থাকলে পাসপোর্ট অফিসে গিয়ে ঠিক করুন। এছাড়াও যদি আপনার পাসপোর্ট কোথাও হারিয়ে যায় তাহলে থানায় জিডি করুন এবং নতুন পাসপোর্টের জন্য আবেদন করুন। আমরা পাসপোর্টের বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, চলুন এবার জেনে আসি বাংলাদেশের পাসপোর্টের শক্তি কতটুকু। আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে 40 দেশে অনারেবল যেতে পারবেন। সেরা দেশগুলোর তালিকার মধ্যে আছে মালদ্বীপ, ইন্দোনেশিয়া এবং কেনিয়া। সত্যি বলতে ভ্রমণপ্রেমীদের জন্য এটি একটি দারুণ খবর। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। দীর্ঘ 1 বছর পর আমার চ্যানেলে ভিডিও আপলোড হতে যাচ্ছে, তো যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।